আল্লাহ তাআলা কি করে দেন, বৃদ্ধি করে দেন। তাহলে ঈমান আনার পরে ইলম হাসিল করা, এটা হলো দারাজাত, অনেক দরজা বুলন্দি, অনেক মর্যাদা বৃদ্ধি পাওয়ার এটা হলো কি মাধ্যম। এবং ইলম দ্বারা যেহেতু দারাজাত বুলন্দ হয়, যেহেতু অত্যন্ত ফজিলতের বিষয়, এই কারণে সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইয়্যিদুল আম্বিয়া যিনি ইমামুল মুরসালিন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে বলতেছেন যে ওয়াকুর রব্বি জিদনি ইলমা। তোমরা এটা তাহকিক করছো তো, কোর আছে তো নাকি? কথা কয় না, আছে তো? না, ওই কে বললো নাই, এই জন্য বলতেছি আর কি। আচ্ছা, আজকে তো এবারত পড়তে হবে। এবারত কেউ দেখে আসছো? হ্যাঁ, পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। باب من سئل علما وهو مشتغل في حديثه فأتم الحديث ثم أجاب السائل. وبه قال حدثنا محمد بن سنان قال حدثنا فليح قال وحدثني إبراهيم بن المنذر قال حدثنا محمد بن فليح قال حدثنا أبي قال حدثني هلال بن علي عن طيب بن يسار عن أبي هريرة رضي الله عنه أنه قال بينما النبي صلى الله عليه وسلم في مجلس يحدث القوم جاءه أعرابي فقال متى الساعة؟ فمضى رسول الله صلى الله عليه وسلم فقال بعض القوم سمع ما قال فكره ما قال، وقال بعضهم بل لم يسمع، حتى إذا قضى حديثه قال أين أراه السائل عن الساعة؟ قال ها أنا يا رسول الله. قال فإذا ضيعت الأمانة فانتظر الساعة. فقال كيف إضاعتها؟ قال إذا وسد الأمانة إلى غير أهله، إذا وسد الأمر إلى غير أهله، إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة. উপরে উরাহু সাইলা পড়ছ, সাইলানো সাইলু, আইনা উরাহু সাইলু আনিস সাআতি, আইনা উরাহু সাইলু আনিস সাআতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে আল মুগীরা ইবনে বাদদিসবাত আল জৌফিউল ইয়ামানিউল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, তিনি কিতাবুল ইলমের অধীনে দ্বিতীয় তারজুমাতুল বাব নিয়ে আসতেছেন। বাবু মান সুইলা ইলমান ওয়া হুয়া মুশতাগিলুন ফি হাদিসিহি ফাআতাম্মাল হাদিসা সুম্মা আজাবা সাইলা। তারজুমাতুল বাবের তরজমা করা হচ্ছে বাবু মান সুইলা ইলমান। এই বাব হলো ওই ব্যক্তি সম্পর্কে যাকে কোনো ইলম সম্পর্কে প্রশ্ন করা হলো, কোনো ইলম সম্পর্কে সুয়াল করা হলো। কোন অবস্থায়? ওহুয়া মুস্তাগিলুন ফি হাদিসিহি, যে অবস্থায় তিনি তার আলোচনায় ব্যস্ত, তিনি তার কোনো আলোচনা, কোনো কাজে কি ব্যস্ত। মনে করো যে তিনি অন্যের সাথে কি বলতেছেন, কথা বলতেছেন, প্রয়োজনীয় কথা বলতেছেন। ওই অবস্থায় যদি তাকে কোনো কি করা হয়, ইলম সম্পর্কে প্রশ্ন করা হয়, তাহলে সেক্ষেত্রে কি করণীয়? ফাতাম্মাল হাদিসা, ফাতাম্মাল হাদিসা, তিনি যে কথা বলতেছেন সেই কথাটা কি করবেন? পরিপূর্ণ করবেন। সুম্মা আজাবা সাইলা, ওই কথা পরিপূর্ণ করার পর এরপরে প্রশ্নকারীর প্রশ্নের কি দিবেন? জবাব দিবেন। তাহলে তরজমাতুল বাব হলো যে যাকে ওই অবস্থায় কোনো ইলম সম্পর্কে প্রশ্ন করা হলো, যে অবস্থায় তিনি কোনো কথাতে, কোনো আলোচনাতে লিপ্ত, এখন ওই আলোচনাতে লিপ্ত হওয়ার পরে উনাকে যে প্রশ্ন করা হয়েছে, তো উনার এখন দায়িত্ব হলো তিনি যে আলোচনাতে লিপ্ত আছেন সেই আলোচনা কি করবেন? সমাপ্ত করবেন। সমাপ্ত করার পরে এরপরে তিনি ওই প্রশ্নের কি দিবেন? জবাব দিবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তিনি যে এখানে তরজমাতুল বাব কায়েম করলেন, এই তরজমাতুল বাবের সাথে পূর্বের যে তরজমাতুল বাব সেটার কি রপ্ত, কি সম্পর্ক, এই খেয়াল করতেছ কথা? পূর্বের তরজমাতুল বাবের সাথে কি সম্পর্ক আর কি রপ্ত, এ সম্পর্কে আল্লামা আইনিল রহমা তিনি বলতেছেন এটা দুই অবস্থা। এক অবস্থা হলো পূর্বের তরজমাতুল বাব এটাকে আছে হিসেবে ধরা, আর একটা হলো পূর্বের তরজমাতুল বাব এটা নাই,
সে হিসেবে ধরা। পূর্বে আলোচনা করা হয়েছে না যে বাবু ফদলিল এলমে যে তরজমাতুল বাব, এটা আমাদের এই নুসখার মধ্যে আছে, অনেক নুসখার মধ্যে আছে, আবার অনেক নুসখার মধ্যে নেই। তাহলে পূর্বের তরজমাতুল বাব হয়তো আছে, না হয় নেই। যদি পূর্বের তরজমাতুল বাবকে আমরা ইসবাত করি, মানে ধরি যেটা এখানে আছে, আমাদের নুসখার মধ্যে আছে, তাহলে পূর্বের তরজমাতুল বাবের সাথে এ তরজমাতুল বাবের কি সম্পর্ক? ও পূর্বের তরজমাতুল বাব যেটা, সেখানে যে আয়াত আনা হয়েছে, সেই আয়াতের মধ্যে আল্লামা আইনির রহমা বলছেন যে এই আয়াত হলো ফদলুল ওলামা, ওলামাদের ফজিলত সম্পর্কে। কি সম্পর্কে বলো? পূর্বের তরজমাতুল বাব বাবু ফদলিল ইলমে যেটা, এই ফদলুল ইলমে দ্বারা উদ্দেশ্য হলো ফদলুল ওলামা, ওলামাদের কি সম্পর্কে? ফজিলত সম্পর্কে। তো যেহেতু পূর্বের তরজমাতুল বাব বাবু ফদলিল ইলমে দ্বারা উদ্দেশ্য হলো ফদলুল ওলামা, ওলামাদের ফজিলত, আর আয়াত ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এখানে ওলামাদের কথাই তো বলা হয়েছে যে আল্লাহ তাআলা তাদের দারাজা অনেক কি করে দিয়েছেন? বৃদ্ধি করে দেন। তো ফদলুল ওলামা, যেহেতু ওলামাদের অনেক ফজিলত, তো সেহেতু যদি কোনো বিষয় জানতে হয়, এলমের কোনো মাসালা যদি জানতে হয়, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন করতে হবে ওই সমস্ত ওলামাদেরকে। কাদেরকে প্রশ্ন করতে হবে? যে যারা এলম সম্পর্কে অবহিত ওলামা। ওলামা কাকে বলা হয় তার বিশ্লেষণা করা হয়েছে। মানে ওলামা মানে ওলামা ও শরীয়ত যারা, তারা, তারপরে যারা তাদের এলম অনুপাতে কি করেন? আমল করেন। ওই সমস্ত ওলামা যারা, তাদের কাছে কি করতে হবে? তাদের কাছে সুয়াল করতে হবে, তাদের কাছে এলম সম্পর্কে প্রশ্ন করতে হবে। তাহলে এখানে মানসুইলার কথা বলা হয়েছে না, এক কথা। 2 নাম্বার যেই বিষয়টি, সেটা হলো বাবু ফদলিল এলমে, এটাকে যদি এখানে এই তরজমাতুল বাব যদি এখানে ধরা না হয়, তাহলে সরাসরি কিতাবুল এলমের সাথে এই তরজমাতুল বাবের কি সম্পর্ক? আজকে যে তরজমাতুল বাব পড়া হলো বাবু মানসুইলা ইলমান, এই তরজমাতুল বাবের সাথে সরাসরি কিতাবুল এলমের কি সম্পর্ক? যদি আমরা ওই প্রথম তরজমাতুল বাব বা ফদলিল ইলম এটাকে যদি আমরা না ধরি, যেটা অনেক নুসখার মধ্যে নেই, এই কথা বুঝেছ, তখন কি সম্পর্ক? তখন সম্পর্ক হলো যে এলম যেটা, যে এলমের ফজিলত সংক্রান্ত আয়াত তো আনা হয়েছে, তরজমাতুল বাব নাই ঠিক, কিন্তু আয়াত আনা হয়েছে না। এই ফজিলতপূর্ণ এলম যেটা, এটা কিভাবে হাসিল করতে হবে? ফজিলতপূর্ণ এলম এটা হাসিল করতে হবে সুয়াল জবাবের মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমে। এলম যদি হাসিল করতে হয়, তাহলে যারা এলমওয়ালা ওনাদেরকে কি করতে হবে? প্রশ্ন করতে হবে। তো ওনাদেরকে যদি সুয়াল করা হয়, ওনাদেরকে যদি প্রশ্ন করা হয়, তাহলে এলম তার কি হবে? হাসিল হবে। এই জন্য বলা হয় থাকে যে আল ইলমু সুয়ালুন ও জওয়াবুন। কি আল ইলমু সুয়ালুন ও জওয়াবুন, ইলম কাকে বলা হয়? সুয়াল এবং জবাবকে কি বলা হয়? ইলম বলা হয়। আবার এটাও বলা হয় যে হুসনুল সুয়ালে কি? হুসনুল সুয়ালে নিসফুল ইলমে। কি হুসনুল সুয়ালে নিসফুল ইলমে, যে উত্তম সুয়াল যেটা, এটা হলো ইলমের কি? অর্ধেক। তাহলে হুসনুল সুয়ালে নিসফুল ইলমে, মানে সুয়াল হলো নিসফুল ইলম, আর জবাব যেটা সেটা হলো নিসফুল ইলম। তাহলে আল ইলমু সুয়ালুন ওয়া জওয়াবুন। আবার কি? হুসনুল সুয়ালে নিসফুল ইলমি, হুসনুল সুয়াল যেটা, এটা হলো নিসফুল ইলম। অতএব ইলম যদি তোমাকে হাসিল করতে হয়, তাহলে ওলামা যারা, জ্ঞানী ব্যক্তিবর্গ যারা, ইলমওয়ালা যারা, তাদেরকে কিসের মাধ্যমে জানতে হবে? সুয়াল এবং জবাবের মাধ্যমে জানতে হবে। এরপরে আসো যে এই তরজমাতুল বাব যেটা ইমাম বুখারী কায়েম করলেন, এই তরজমাতুল বাব দ্বারা ওনার মাকসাদ কি, উদ্দেশ্য কি? একটা তো বলা হলো যে তরজমাতুল বাবের সাথে পূর্বের তরজমাতুল বাবের কি রপ্ত, অথবা পূর্বের কিতাবুল ইলমের কি রপ্ত, কি সম্পর্ক, এটা এতক্ষণ বলা হলো। এখন যেটা, সেটা হলো এই তরজমাতুল বাব দ্বারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার মাকসাদ কি, উদ্দেশ্য কি? এই তরজমাতুল বাব দ্বারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার মাকসাদ আর উদ্দেশ্য কি, এ সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে এই তরজমাতুল বাব দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাকসাদ আর উদ্দেশ্য হলো যে
যারা মুআল্লিম ওস্তাদ যারা মুআল্লিম যারা ওনাদেরকেও আদব শিক্ষা দেওয়া, আর যারা মুতাআল্লিমিন মানে ছাত্র তাদেরকেও কি করা, আদব শিক্ষা দেওয়া। মানে এলম কিভাবে গ্রহণ করতে হবে এবং এলম কিভাবে বিতরণ করতে হবে, এলম কিভাবে গ্রহণ করতে হবে এবং এলম কিভাবে বিতরণ করতে হবে। মুআল্লিমিন যারা ওস্তাদ যারা যে ওনারা কিভাবে এলম বিতরণ করবেন, আর মুআল্লিমিন যারা তারা কিভাবে এলম বিতরণ করবেন, আর মুতাআল্লিমিন ছাত্র যারা তারা কিভাবে এলম কি করবেন, গ্রহণ করবেন, তার আদব শিক্ষা দেওয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহির মাকসাদ। এখন আসো কিভাবে, এখানে যিনি মুআল্লিম উনাকে বলা হচ্ছে এই কথা, যিনি মুআল্লিম উনাকে বলা হচ্ছে যে আপনাকে যদি আপনার কোনো আলোচনা চলাকালীন সময় কোনো ব্যক্তি যদি কোনো বিষয় কি করে, প্রশ্ন করে, সুয়াল করে, তাহলে আলোচনা চলাকালীন সময় কেউ সুয়াল করলো, যে প্রসঙ্গে আলোচনা চলছে সেই প্রসঙ্গ ছাড়া অন্য প্রসঙ্গে সুয়াল করা হয়েছে। কি প্রসঙ্গে সুয়াল করা হয়েছে? অন্য প্রসঙ্গে সুয়াল করলে সেক্ষেত্রে আপনি রাগান্বিত না হওয়া এটাই আপনার থেকে কামনা। কারণ যে ব্যক্তি সুয়াল করেছে অন্য প্রসঙ্গে, সেই প্রসঙ্গটা হয়তো তার কাছে একটি জরুরি প্রসঙ্গ। আপনার আলোচনা যে প্রসঙ্গে চলতেছে সেটা আপনার নিকট জরুরি, কিন্তু যে সুয়াল করতেছে তার যে সুয়ালের বিষয়টা সেটা তার কাছে কি। অতএব এক্ষেত্রে করণীয় হলো রাগান্বিত না হওয়া। তবে হ্যাঁ, যেহেতু এক প্রসঙ্গে যে আপনার আলোচনা চলছে, এখন সে এই প্রসঙ্গে সুয়াল না করে অন্য প্রসঙ্গে সুয়াল করছে, এই কারণে রাগান্বিত না হইয়া সেদিকে এখন মনোযোগী হওয়া দরকার নেই। মানে সে যে সম্পর্কে সুয়াল করছে সেদিকে মনোযোগী না হইয়া আপনার আলোচনা আগে কি করেন, শেষ করেন। শেষ করার পরে এরপরে যাইয়া তার সুয়ালের কি দেন, জবাব দেন। এই কথা বুঝেছ? তরজমাতুল বাবের দিকে খেয়াল করো না, যে যাকে কোনো ইলম সম্পর্কে প্রশ্ন করা হলো ওই অবস্থায়, যে অবস্থায় তিনি কোনো আলোচনায় কি ব্যস্ত, তো ওই অবস্থার মধ্যে উনি কি করবেন, উনি ওনার আলোচনা যেটা চলছে সেটা শেষ করবেন। শেষ করার পরে এরপরে সাইলের সুয়ালের কি দিবেন, জবাব দিবেন। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? বোঝা গেল যে ওই অন্য প্রসঙ্গে সুয়াল করার কারণে, সাইল ভিন্ন প্রসঙ্গে সুয়াল করার কারণে ওস্তাদ যিনি, মুআল্লিম যিনি, তিনি সাইলকে এখানে ধমকাবেন না, সাইলকে এখানে মন্দ বলার প্রয়োজন নেই। বাকি যেহেতু প্রসঙ্গ ভিন্ন, এই কারণে নিজের যে আলোচনা চলছে এটাকে শেষ করার পরে এরপরে সাইলের সুয়ালের কি দিবেন, জবাব দিবেন। এটা হলো কার জন্য আদব? এটা হলো ওস্তাদের জন্য। আর ছাত্র যে তার জন্য এখানে মুতাআল্লিমিন যে তাদের জন্য একটা আদব এখানে আছে, সেটা হলো যে এক প্রসঙ্গে উনি আলোচনা করতেছেন, তো তুমি প্রশ্ন করবা, তো প্রশ্নটা যদি সে প্রসঙ্গে হয় সেটা তো ভিন্ন কথা, কিন্তু অন্য প্রসঙ্গে প্রশ্ন করা এটা তোমার কি হবে না, উচিত হবে না। কারণ তোমার প্রশ্নটা যদি সেই প্রসঙ্গে হয় তাহলে তো তোমার প্রশ্নের সাথে সাথে তুমি জবাব পাইবা। কিন্তু বাকি উনি এক প্রসঙ্গে আলোচনা করতেছেন, এখন তুমি অন্য প্রসঙ্গে যদি তাকে প্রশ্ন করো তাহলে তো এটা ওনার বিরক্তির কারণ হবে, প্রসঙ্গ ভিন্ন হওয়ার কারণে, ঠিক নেই। অতএব তোমার এখানে প্রশ্ন না করা উচিত। এরপরেও যখন প্রশ্ন করে ফেলেছ, তা এখন উনি ফাওরান মানে তৎক্ষণাৎ জবাব দেওয়া ওনার জন্য কি নয়, জরুরি নয়। তুমি অপেক্ষা করো, উনি ওনার প্রসঙ্গ শেষ করুক, শেষ করার পরে এরপরে তুমি তোমার কি পাইবা, জবাব পাইবা। এই কি কিছু বুঝেছ? তাহলে মুআল্লিমিন যারা তাদের জন্য এখানে একটা আদবের কথা বলা হয়েছে, আর মুতাআল্লিমিন যারা ওনাদের জন্য এখানে একটা কিসের কথা বলা হয়েছে, আদবের কথা বলা হয়েছে। এটা কে বলছেন? ইবনে আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা। আর আমাদের উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যাকে সিলসিলাতুজ যাহাব বলা হয়, যে শাহ ওয়ালিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা, হ্যাঁ, শাহ ওয়ালিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহিমাহুল্লাহ, ওনার উস্তাদ হলেন আবু তাহের আল মাদানী। কি? আবু তাহের আল মাদানী। আমাদের উপমহাদেশের আমাদের যে হাদিসের যত সনদ আছে সমস্ত সনদের যিনি মূল, যে শাহ ওয়ালিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা, তিনি তার ওস্তাদ আবু তাহের আল মাদানী রাহিমাহুল্লাহু তাআলা থেকে এখানে
এই তারজমাতুল বাবের কি মাকসাদ এ সম্পর্কে বলতেছেন যে কোনো ওস্তাদকে কোনো ছাত্র যদি কোনো প্রসঙ্গে প্রশ্ন করে, তো প্রশ্ন করার পরে ওই ওস্তাদ যদি সাথে সাথে সেই প্রশ্নের কি না দেন, জবাব না দেন, তাহলে সেক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহুল্লাহু বিলিজামিন মিন নারিন ইয়াউমাল কিয়ামাতি, বিলিজামিন মিন নারিন ইয়াউমাল কিয়ামাতি। কোনো ব্যক্তিকে যদি কোনো ইলম সম্পর্কে প্রশ্ন করা হয়, মান সুইলা আন ইলমিন, যাকে কোনো ইলম সম্পর্কে কি করা হলো, প্রশ্ন করা হলো, ফাকাতামাহু, অতঃপর সে সেটা কি করলো, গোপন করলো, মানে সে প্রশ্নের কি দিল না, জবাব দিল না, তাহলে আলজামাহুল্লাহু বিলিজামিন মিন নারিন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তাকে জাহান্নামের আগুনের লাগাম তাকে কি করবেন, পরিধান করাবেন, তার মুখের মধ্যে আগুনের লাগাম পরিধান করে দিবেন। এই যে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কেতমানে ইলমকে গোপন করার যে হাদিস ইরশাদ করেছেন। এখন কোনো ওস্তাদকে কোনো ছাত্র যদি প্রশ্ন করে, প্রশ্ন করার পরে প্রসঙ্গ যদি ভিন্ন হয়, প্রসঙ্গ যদি কি হয়, আর ওস্তাদ যদি সেই প্রশ্নের কি না দেন, জবাব না দেন, তাহলে এই হাদিসের মিসদাকে তিনি পরিণত হবেন না, এই হাদিসের মিসদাকে তিনি পরিণত হবেন না। কারণ ওই ছাত্র যে ওনাকে প্রশ্ন করছে, প্রশ্ন করাটা এখন সময় মতো হয়নি, এই সময় মতো তাকে প্রশ্ন করাটা কি হয়নি, ঠিক হয়নি, যার কারণে উনি যদি জবাব দিতে দেরি করেন, জবাব না দেন, তাহলে ওই হাদিসের মিসদাকের তিনি কি হাদিসের কি হবেন না, মিসদাক হবেন না। এটা কে বলেছেন? হ্যাঁ, রাহিমাহুল্লাহু তাআলা। এবার আসো আমাদের যে তরজমাতুল বাব, এই তরজমাতুল বাবের অধীনে ইমাম বুখারী রহমাতুল্লাহ যে হাদিস নিয়ে আসছেন, হাদিসের তরজমা ধরো। ইমাম বুখারী রহমাতুল্লাহ তিনি তার সনদে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, ক্বালা, তিনি বলেন, বাইনামান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিন ইউহাদ্দিসুল কওমা, বাইনামান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাজলিসে ছিলেন, ইউহাদ্দিসুল কওমা, যে তিনি সাহাবায়ে কেরামের সাথে, ওই কওমের সাথে কি বলতেছিলেন, কথা বলতেছিলেন। জাহু আরাবিয়ুন, তখন তার কাছে এক আরবি আসলো, জাহু আরাবিয়ুন, তার কাছে এক আরবি, এক বৌদ্ধ বেদুইন আসলেন। ফাকালা, ওই আরবি এসে বললেন, মাতাস সাআতু, কিয়ামত কখন সংগঠিত হবে, মাতাস সাআতু, কিয়ামত কখন সংগঠিত হবে। ফামাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা চালিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে ওই কওমের সাথে কি বলতেছিলেন, কথা ছিলেন, ওনার সেই কথা তিনি চালিয়ে গেলেন। ফাকালা বাদুল কওমে সামিয়া মা ক্বালা, ফাকালা বাদুল কওমে সামিয়া মা ক্বালা, তখন ওই কওমের কতকে বললেন সামিয়া মা ক্বালা, যে ওই বেদুইন যা বলেছেন সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, শুনেছেন। কিন্তু ফাকারিহা মা ক্বালা, ফাকারিহা মা ক্বালা, বাকি বেদুইন যা বলেছে, মানে যে সুয়াল করেছে, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, কি করেছেন, অপছন্দ করেছেন। ওয়া ক্বালা বাদুহুম, আর ওই কওমের কতক বললেন, বাল্লাম ইয়াসমা, না, বরং তিনি শুনেননি, বরং তিনি কি করেননি, শুনেননি। তাহলে কওমের মধ্যে কিছু অংশ বলতেছেন যে শুনছেন ওই আরবির সুয়াল, বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কি করেছেন, অপছন্দ করেছেন, যার কারণে এটার কোনো জবাব দিচ্ছেন না। আর কতক বলতেছেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেননি, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুনতেন তাহলে কিছু না কিছু বলতেন, শুনেন নাই, এই জন্য কোনো কিছু কি করতেছেন না, বলতেছেন না। এখন আসো, হাত্তা ইযা কাদা হাদিসাহু, এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কথা কি করলেন, শেষ করলেন। ক্বালা, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা সাইলু আনিস সাআতি, আইনা সাইলু, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথায়। এখানে বলবো আমি, আইনা সাইলু আনিস সাআতি, যে কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথায়। এখানে খেয়াল করো,
যে আইনা সাইলো সরাসরি না বলিয়া মাঝখানে উরাহু শব্দ আনা হয়েছে। কি আনা হয়েছে? উরাহু শব্দ আনা হয়েছে। মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সরাসরি আইনা সাইলো আনে সাতে এটা সরাসরি বলছেন না, এই শব্দ না বলে অন্য কোনো শব্দ বলেছেন? এই ব্যাপারে রাবির শক হয়েছে, সন্দেহ হয়েছে। কি কইছি বুঝেছ? মানে এর আগের আলফাজগুলো পরের আলফাজগুলো তো সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা ওনার পুরোপুরি কি আছে স্মরণ। কিন্তু এখানে যে আইনা সাইলু এর মধ্যে আর সাইলু বলছেন না অন্য কিছু বলছেন, এই ব্যাপারে রাবির এখানে কি হয়েছে? শক হয়েছে। এই কারণে মাঝখানে উরাহু শব্দ বাড়াচ্ছেন। উরাহু মানে আমি মনে করি, আমার ধারণা, প্রবল ধারণা, যে আমার ফল ধারণা হলো তিনি আইনা সাইলু বলেছেন। কি বলেছেন? বাকি একেবারে সুস্পষ্টভাবে একইভাবে নয়, মানে এই ব্যাপারে আমার কিছু কি আছে? সংশয় আছে। সুবহানাল্লাহ বড় সুবহানাল্লাহ। এই জন্য যে একটা শব্দের ব্যাপারে মানে এটা তো মনে পড়ে এরকম বলছেন, মোটামুটি এরকম বলছেন, বাকি একটু সন্দেহ হয়, এই কারণে সরাসরি আইনা সাইলু আনে সাতে না বলিয়া আইনার পরে কি শব্দ বাড়াচ্ছেন? উরাহু বাড়াচ্ছেন। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, ওনার আলফাজকে ওই রুয়াতুল হাদিস যারা, তারা এটাকে কি করেছেন? সংরক্ষণ করেছেন। আল্লাহ। বাকি এখানে এই যে আইনা উরাহু শব্দ যেটা, এটা কে বলতেছেন? তো শারহিন বলতেছেন এখানে আমাদের সনদের মধ্যে একজন রাবি আছেন মুহাম্মদ ইবনে ফুলাইহ। কে আছেন? এই মুহাম্মদ ইবনে ফুলাইহ যিনি আছেন, তিনি এখানে উরাহু শব্দটা বলেছেন। মানে উনি ওনার ওস্তাদকে যে বলতে শুনেছেন, সেখানে সরাসরি আইনা সাইলু বলেছেন না আর কিছু বলেছেন, এই ব্যাপারে ওনার একটু কি হয়েছে? সংশয় হয়েছে। এই জন্য তিনি মাঝখানে কোন শব্দ বাড়াইছেন? উরাহু। উরাহু এটা জুমলায় মুতারেজা। উরাহু এটা কি? মানে আগের সাথে পরের সাথে এটার কোনো কি নেই, সম্পর্ক নাই। বাকি শক হয়েছে, সন্দেহ হয়েছে, এই জন্য কোন শব্দ বাড়ানো হয়েছে? উরাহু শব্দ বাড়ানো হয়েছে। তাহলে মাঝখানে উরাহু এটা কোন জুমলা? জুমলায় মুতারেজা আনা হয়েছে কি বোঝানোর জন্য? যে মুহাম্মদ ফুলাইহ যিনি, ওনার এখানে শক হয়েছে। কারণ এই হাদিস অন্য যে সমস্ত সনদে আছে, মানে মুহাম্মদ ফুলাইহ ছাড়া অন্য যারা বর্ণনা করছেন, তারা কিন্তু সরাসরি আইনা সাইলু বলেছেন। কি বলেছেন? শুধু মুহাম্মদ ফুলাইহ যিনি, উনি এখানে সরাসরি আইনা সাইলু না বলিয়ে আইনা উরাহু সাইলু বলেছেন। তাহলে উরাহু শব্দটা কার? মুহাম্মদ ফুলাইহের। শক সন্দেহ কার হয়েছে? মুহাম্মদ ফুলাইহের। এই কথাটা মনে রাখিও। ক্বালা হা আনা ইয়া রাসূলুল্লাহ। ওই আরবি তিনি বললেন আমি, হা আনা, হ্যাঁ আমি, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল। ক্বালা, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা দুইআতিল আমানাতু, যখন আমানতকে বিনষ্ট করা হবে। ফাইজা দুইআতিল আমানাতু, যখন আমানতকে কি করা হবে? বিনষ্ট করা হবে। ফান্তাজিরিস সাআতা, ফান্তাজিরিস সাআতা, তখন তুমি কিসের অপেক্ষা করো? কিয়ামতের অপেক্ষা করো। ফাকালা, তখন ওই আরবি বললেন, কাইফা ইদাতুহা, কাইফা ইদাতুহা, যে আপনি তো বললেন যখন আমানতকে দুইআত মানে বিনষ্ট করা হবে, তা এখন আমানতকে বিনষ্ট করাটা কিভাবে হবে? কাইফা ইদাতুহা, কাইফা ইদাতুল আমানাতে, আমানত বিনষ্টকরণ সেটা কিভাবে হবে? ক্বালা, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন কোনো বিষয়কে অযোগ্য ব্যক্তিদের হাওয়ালা করা হবে, অযোগ্য ব্যক্তিদেরকে কোনো বিষয়ের কি দিয়ে দেওয়া হবে? দায়িত্ব দিয়ে দেওয়া হবে। ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন কোনো বিষয়ের দায়িত্ব কাদেরকে দিয়ে দেওয়া হবে? অযোগ্য যারা, গায়রে আহাল, আহাল মানে যোগ্য, আর গায়রে আহাল মানে কি? অযোগ্য ব্যক্তিদেরকে যখন কোনো বিষয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হবে। ফান্তাজিরিস সাআ, তখন তুমি কি করো? মানে অযোগ্য ব্যক্তিকে কোনো কিছুর দায়িত্ব দেওয়া, এটাই হলো আমানতকে কি করে দেওয়া? বিনষ্ট করে দেওয়া। এটাই হলো আমানতকে নষ্ট করে দেওয়া, বিনষ্ট করে দেওয়া।
অতএব যখন অযোগ্য ব্যক্তিকে যখন কোনো বিষয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হবে, এটা হলো আমানতকে বিনষ্ট করা। আর এই আমানতকে যখন কি করা হবে, বিনষ্ট করা হবে, তখনই তুমি কিসের অপেক্ষা করো? তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এখন আসো আমাদের তরজমাতুল বাব, যেটা তরজমাতুল বাবের সাথে হাদিসকে মিলাও। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কওমের সাথে কথা বলতেছিলেন, ঠিক নয়? তখন এক আরবি আসলেন। আরবি এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, কিয়ামত কখন সংঘটিত হবে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কওমের সাথে কথা বলতেছেন, এই কথা বলাটা এটা কি কিয়ামত সম্পর্কে কথা বলতেছিলেন? না, অন্য প্রসঙ্গে কথা বলতেছিলেন। এখন আরবি মাঝখানে এসে মাতা সাত ওই প্রশ্ন করে বসলেন, তাহলে প্রসঙ্গ ভিন্ন না? তো যেহেতু প্রসঙ্গ ভিন্ন, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কথা বলতেছিলেন সে কথাতেই তিনি লিপ্ত থাকলেন, যার কারণে সাহাবায়ে কেরামের এক গ্রুপ বলতেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্ন শুনেছেন কিন্তু অপছন্দ করছেন, এই কারণে জবাব দিচ্ছেন না, ঠিক নয়? আর আরেক গ্রুপ বলতেছেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনেন নাই। তাহলে এখানে আল্লাহর হাবিবকে প্রসঙ্গ ছাড়া প্রশ্ন করার কারণে, এক কথার মধ্যে আরেক কথা বলার কারণে তিনি ফাওরান জবাব দিচ্ছেননি, ফাওরান জবাব দেননি। তিনি যেই প্রসঙ্গে কথা বলতেছিলেন কওমের সাথে, সেই কথা শেষ করার পরে এরপরে যাইয়া আল্লাহর হাবিব বলতেছেন আইনা সাইল ওয়ানিস সা, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথায়? তখন উনি বলছেন হ্যাঁ না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি, ইয়া আল্লাহ রাসূল আমি তো আসছি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার প্রশ্নের কি দিলেন, ইজা দুইআতিল আমানাতু খান্তাজিস সা, প্রশ্নের জবাব দিচ্ছেন না। এরপর আবার প্রশ্ন করছে ফাকাইফা ইয়াদাতুহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উসদাল আমরু ইলা গায়রে আলিয়া ফান্তাজিস সা, জবাব দিচ্ছেন কি না? তাহলে প্রথমত যে কথার মধ্যে তিনি লিপ্ত ছিলেন সেই কথা শেষ করার পরে এরপরে জবাব দিচ্ছেন। তাহলে তরজমাতুল বাবের সাথে হাদিসের মুনাসাবাত সুস্পষ্ট কি না? তরজমাতুল বাবের সাথে হাদিসের মুনাসাবাত সুস্পষ্ট। আল্লাহ, এখন এখানে আসো যে ওস্তাদকে যদি কোনো ছাত্র প্রশ্ন করে অথবা কোনো ব্যক্তিকে যদি অন্য কোনো ব্যক্তি সুয়াল করে, প্রশ্ন করে, তাহলে সে সুয়ালের জবাব দেওয়া, যাকে প্রশ্ন করলো সে সুয়ালের জবাব দেওয়াটা তার জন্য আবশ্যক কি আবশ্যক নয়, বা কখন আবশ্যক আর কখন আবশ্যক নয়, এটা একটা মানে বিস্তারিত আলোচনার বিষয় যে সুয়ালের জবাব কখন জরুরি আর কখন জরুরি নয়। এই ব্যাপারে যে কথা, সে কথা হলো যে কোনো ব্যক্তি যে সুয়াল করলো, দেখতে হবে এই সুয়ালটা এটা কি কোনো আকীদা সংক্রান্ত না ভিন্ন কিছু সংক্রান্ত, এটা কি কোনো ঈমান সম্পর্কে প্রশ্ন, আকীদা সম্পর্কে প্রশ্ন, না ভিন্ন কোনো প্রসঙ্গে প্রশ্ন, এই একটা দেখতে হবে। 2 নম্বর যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো এটা কি জরুরি বিষয়ে প্রশ্ন, না যেটা এমন কোনো জরুরি নয় এমন বিষয়ের প্রশ্ন। কি কিছু বুঝেছ? মানে অত্যাবশ্যকীয় বিষয়ের প্রশ্ন, না অত্যাবশ্যকীয় বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের প্রশ্ন। তাহলে 1 নাম্বার দেখার বিষয় হলো এটা কি আকীদা সংক্রান্ত প্রশ্ন, না এটা অন্য কোনো প্রসঙ্গের প্রশ্ন। 2 নাম্বারে যেটা দেখতে হবে এটা কি জরুরি প্রশ্ন, না এটা গায়রে জরুরি প্রশ্ন, মানে অত্যাবশ্যকীয় প্রশ্ন না অত্যাবশ্যকীয় প্রশ্ন নয়। 3 নাম্বার যে জিনিস দেখতে হবে সেটা হলো প্রশ্নকারী যে প্রশ্ন করতেছে প্রশ্নটা এটা কি আল আমরুল মুআক্কাদ, মানে এমন কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন কি না যে বিষয়টা এখনই তা মানে জবাব না দিলে তাহলে এটা ফাউত হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এটাকে বলে আল আমরুল মুআক্কাদ। বুঝছো তো কথা? মানে এমন এক বিষয় যে বিষয়টা এই ওয়াক্তের সাথে সম্পৃক্ত, এখন যদি তার জবাব না পায় তাহলে তার ওইটা কি হয়ে যাবে, ফাউত হয়ে যাবে। না এটা আল আমরু গায়রুল মুআক্কাদ, মানে এমন বিষয়ের প্রশ্ন যেটা এই ওয়াক্তের সাথে এটা সম্পৃক্ত নয়। তাহলে 1 নম্বরে কি বলেছি যে দেখতে হবে এটা কি আকীদা সংক্রান্ত প্রশ্ন, ঈমান আকীদা সংক্রান্ত প্রশ্ন, না অন্য কোনো বিষয়ের প্রশ্ন। 2 নম্বর দেখতে হবে এটা কি জরুরি প্রশ্ন না গায়রে জরুরি প্রশ্ন। হ্যাঁ। 3 নম্বরে দেখতে হবে এটা কি আল আমরুল মুআক্কাদ, মানে এই সময়ের সাথে সম্পৃক্ত প্রশ্ন, না অন্য কোনো সময় মানে নির্দিষ্ট কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয়, এই সময়ের সাথে সম্পৃক্ত
নয়। এরপরে দেখতে হবে যে প্রশ্নকারী সে কি স্থানীয় ব্যক্তি না সে দূরদেশ থেকে সফর করে আসছে, বাহির থেকে আসছে। কি কইছি বুঝেছ? যে প্রশ্ন করেছে সে কি মানে এই এলাকার অধিবাসী, এখানকার অধিবাসী, স্থায়ী অধিবাসী, না সে বাহিরের কোনো এলাকা থেকে আসছে, দূরদেশ থেকে সে এসেছে। এটা হলো সাইলের অবস্থা, প্রশ্নকারীর অবস্থা, এটা দেখতে হবে। এই কি কইছি বুঝেছ? এরপরে আবার মাসউলের অবস্থা দেখতে হবে, অর্থাৎ যাকে প্রশ্ন করা হয়েছে তিনি তো মাসউল। এখন এই যে প্রশ্নকারী যে উনাকে প্রশ্ন করছে, এই প্রশ্নের জবাব দেওয়া একমাত্র তারই দায়িত্ব, মানে অন্য কেউ এটার জবাব দিতে পারবে না তিনি ছাড়া। কে ছাড়া? তাহলে মাসউল তার নিজের দিকেও চাইতে হবে যে আমি যদি ওই সাইলের প্রশ্নটার কি না দিই, জবাব না দিই, তাহলে তো সে কারো কাছে কি পাবে না, জবাব পাবে না। তাহলে তো তাকে কি নিরাশ হয়ে অথবা তার জানার যে ছিল, প্রয়োজন ছিল, ওই প্রয়োজনটা তো আর অন্য কারো থেকে সে কি করতে পারবে না, মিটাতে পারবে না। তাহলে মাসউল যদি দেখে যে সে মুনফারিদ, মানে এককভাবে, তখন এক হুকুম হবে। আর যদি দেখে যে আমার কাছে তো প্রশ্ন করছে ঠিক, আরও কতজন এটার কি দিতে পারবে, আশেপাশে আছে, তো আমি তো এক কাজে ব্যস্ত আছি, এখন হেতে হের কাছে যাক না, প্রশ্ন করুক না। এ কি কইছি বুঝেছ? তাহলে একদিকে সাইলের দিকে দেখতে হবে, সাইল কি এখানকার স্থায়ী অধিবাসী না সে বাহির থেকে এসেছে। আর একটা হলো মাসউল নিজের দিকেও দেখতে পারবে তিনি কি এই সুয়ালের জবাব দেওয়ার ব্যাপারে একক মানুষ না অন্য কোনো ব্যক্তিও তার কি দিতে পারে, জবাব দিতে পারে। এরপরে দেখতে হবে যে প্রশ্নটা করেছে এই প্রশ্নটা কি অনর্থক প্রশ্ন, এটারে বলা হয় ফজুল, ফা দোয়া দোয়া উলাম, এটা কি ফজুল প্রশ্ন, অনর্থক প্রশ্ন, না এটা কোনো মানে কি কয় এটারে প্রয়োজনীয় প্রশ্ন। এটা কি অনর্থক প্রশ্ন না এটা কোনো প্রয়োজনীয় প্রশ্ন। এরপর দেখতে হবে যে সাইল যে সুয়াল করছে, প্রশ্ন করছে, প্রশ্নটা কি হটকারিতা বশত করতেছে, এনাদান করতেছে, না এটা সে আসলে জানার জন্য করতেছে। সে কি এনাদান হটকারিতা বশত প্রশ্ন করতেছে, না আসলে ও জানার জন্য খালেস নিয়তে সে কি করতেছে, প্রশ্ন করতেছে। এই কথা বুঝেছ? এরপরে প্রশ্নকারীর প্রশ্ন সম্পর্কে দেখতে হবে তিনি কি আসলে জানার জন্য প্রশ্ন করতেছেন, না খামাখা ইন্তেশারের জন্য, তাশবিশের জন্য, মানে খামাখা সংশয় সৃষ্টি করার জন্য প্রশ্ন করতেছেন, এটাও দেখার বিষয় আছে। তাহলে প্রশ্নকারীর প্রশ্ন যেটা কিছুক্ষণ আগে যেটা বলা হয়েছে যে আল ইলমু সুয়ালুন ওয়া জওয়াবুন, ঠিক নয়? ইলম এটা হলো সুয়াল জওয়াব। এরপর হচ্ছে হুসনুস সুয়ালি নিসফুল ইলমি, যে উত্তম সুয়াল যেটা এটা নিসফুল ইলম। এটা যে বলা হয়েছে ইলম অর্জন করতে হলে সুয়াল লাগবে, প্রশ্ন লাগবে, এটা যে বলা হয়েছে। এখন এই যে কোন সুয়াল লাগবে, সুয়ালের বিভিন্ন অবস্থা বর্ণনা করা হয়েছে। তো এখন আসো, প্রথম বলা হয়েছে যে সাইলের সুয়ালটা এটা কি আকীদা সংক্রান্ত বিষয় না অন্য কোনো সংক্রান্ত বিষয়, আবার এটা কি কোনো জরুরি বিষয় না জরুরি বিষয় নয়, বলা হয়েছে না? যদি সাইলের সুয়ালটা আকীদা সংক্রান্ত হয়ে থাকে এবং জরুরি বিষয় হয়, আকীদা সংক্রান্ত এবং জরুরি বিষয় হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি তৎক্ষণাৎ জবাব দেওয়া তার জন্য জরুরি, আলাল ফাওর। কি কইছি বুঝেছ? যদি এটা আকীদা সংক্রান্ত হয় এবং কি সংক্রান্ত হয়, জরুরি হয়, তাহলে তৎক্ষণাৎ আলাল ফাওর জবাব দেওয়া জরুরি। আর যদি আকীদা সংক্রান্ত না হয় অথবা আকীদা সংক্রান্ত বাকি এটা এখন এত জরুরি নয়, তাহলে সেটা আলাল ফাওর জবাব দেওয়া জরুরি না, পরবর্তীতে জবাব দিলেও চলবে। এরপরে ও সাইলের সুয়ালটা যদি আল আমরুল মুআক্কাত, মানে এমন বিষয় সংক্রান্ত হয় যেটা এখন যে সময় চলতেছে সময়ের সাথে সম্পৃক্ত, যদি এখন জবাব দেওয়া না হয় তাহলে এটা কি হয়ে যাবে? মনে করা এমন সময় সে ঘুম থেকে উঠছে আর মাত্র 1-2 মিনিট আছে, মানে সূর্য ওঠার 1-2 মিনিট আছে, এখন সে কোনো আলেমকে প্রশ্ন করতেছে যে হুজুর আমি কি এখন নামাজ পড়তে পারবো? হ্যাঁ, 1-2 মিনিট আছে। এখন হুজুর কোনো কিছু কয় না, আছে তো 1-2 মিনিট, এখন যদি কোনো কিছু না কয় তাহলে তো তার নামাজ কি হয়ে যেতেছে, কত যেতেছে। তারপরে সে ওই যে গতকাল জেমারের কথা, রমিয়ে জেমারের কথা বলা হয়েছে না, যে সেখানে রমিয়ে জেমার করতে যাইতেছে, রমিয়ে জেমারের সময়
এখন যে রমি জিমারের তরিকা কি পদ্ধতি সম্পর্কে কি করছে, প্রশ্ন করছে। তো এখন যদি যখনই প্রশ্ন করছে তখন জবাব না দিলে তার সময় তো কী হয়ে যেতেছে, ফাওয়াত হয়ে যেতেছে, তাহলে তো তার রমি জিমার করার কি হবে না, সম্ভব হবে না। কারণ আলামরুল মুআক্কাদ বুঝছো তো, এরকম যদি আলামরুল মুআক্কাদ সংক্রান্ত হয় যেটা এখনই জবাব না দিলে তাহলে তার বিষয়টি কি হয়ে যাবে, ফাওয়াত হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আলাল ফাওর তৎক্ষণাৎ জবাব দেওয়া তার জন্য কি জরুরি। আর যদি আলামরুল মুআক্কাদ সংক্রান্ত না হয় তাহলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ জবাব দেওয়া তার জন্য কি নয়, জরুরি। এই হাদিস শরীফ শোনানো হয়েছে না যে মান সোয়েলা এলমান ফাকাতামাহু, এটা শোনানো হয়েছে না। তো যে ব্যক্তি এটা গোপন করলো তাহলে তাকে জাহান্নামের লাগাম পরানো হবে, আগুনের লাগাম পরানো হবে। এটা মারাত্মক বিষয় নয়, কিন্তু আলামরু গায়রুল মুআক্কাদ যদি হয় তাহলে তৎক্ষণাৎ জবাব দেওয়া জরুরি নয়। এরপরে কি বলা হয়েছে, সাইলের অবস্থা দেখতে হবে, সাইল কি মুকিম না মুসাফির, সে কি এই স্থায়ী বাসিন্দা না বাহির থেকে আসছে, বুঝো নাই? তো যদি স্থায়ী বাসিন্দা তাহলে এখন জবাব না দিলেও তো পরে তারে কি দেওয়া যাবে, জবাব দেওয়া যাবে। সকালে বিকেলে সবসময় কি দেখা হয়, এখন আমি কোনো জরুরি বিষয়ে কি আছি, ব্যস্ত আছি, এই কারণে একটু পরে জবাব দিব, যখন অবসর হবো তখন জবাব দিব। কিন্তু আরেকটা হলো হেতে বাসে তো নামিয়ে আইছে, বাস থামাইছে, এটা নামাজ পড়তে আইছে, ঠিক নয়? এই সময় হেতে আবার বাসে উঠে চলে যাবো, এখন দেখতে একজন বড় আলেম, মনে হয় যেন উনি তার প্রশ্নের কি দিতে পারবে, জবাব দিতে পারবে। তো ওই অবস্থায় আলেম সব যদি জবাব না দেয় তাহলে তো হেদের লগার দেখা হইতো না, ঠিক নয়? চলে যাবে। তাহলে সাইল কি মুকিম না মুসাফির সেদিকেও কি করতে হবে, লক্ষ্য করতে হবে। যদি মুকিম হয়ে থাকে তাহলে আলাল ফর জবাব না দিই, পরে জবাব দিলেও সমস্যা নাই। কিন্তু যদি মুসাফির হয় মানে খারেজ থেকে যদি আসে, বহিরাগত হয়, তাহলে সেক্ষেত্রে তারা আলাল ফর জবাব দেওয়া এটাই উচিত। এরপরে বলছি কি মাসুলের অবস্থা, যদি দেখা যায় যে মাসুল তিনি ছাড়া আর কেউ জবাব দেওয়ালা নাই, তো সেক্ষেত্রে উনাকে জবাব দিতে হবে। আর যদি দেখা যায় না উনি ছাড়া অন্য কেউ কি দিতে পারে, তাহলে সেক্ষেত্রে উনি জবাব না দিলেও তিনি মাখুজ হবেন না, তিনি ধৃত হবেন না। এরপরে সুয়ালটা যদি ফুদুলি বিষয় হয়, অনর্থক বিষয় হয়, খামাখা প্রশ্ন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কিলিন ওয়া কালিন, হ্যাঁ আনকিল ওয়াকাল, কিলা ওয়াকালা মানে এরকম হইলে কিরকম হইব, এরকম হইলে কিরকম হইব, মানে খালি প্রশ্ন। এ কি বলছি বুঝেছ? এরকম ফুজুলি প্রশ্ন, অনর্থক প্রশ্ন, যেটা অনর্থক প্রশ্ন যদি হয় তাহলে সেক্ষেত্রে আলাল ফাওরও তার উপরে আবশ্যক নয়, আলাল তারাকিও তার উপরে কি নয়, আবশ্যক নয়। ফুজুলি প্রশ্নের কি দেওয়া লাগবে না, জবাব দেওয়া লাগবে না। এরপরে যদি এনাদান প্রশ্ন করে, কি এনাদান হটকাই এটা বশত প্রশ্ন করলো, এনাদান প্রশ্ন করলো, অথবা এটা তার উদ্দেশ্য হলো এন্তেসার সৃষ্টি করা, তাসবিহ সৃষ্টি করা, সংশয় সৃষ্টি করা, ওই ওস্তাদের প্রতি অন্যান্যদের মনের মধ্যে একটা বিরক্তি সৃষ্টি করা, এটা যদি তার মাকসাদ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রশ্নের জবাব দেওয়া তো যাবে না, জবাব দেওয়া বরং না দেওয়াই উচিত। সেক্ষেত্রে প্রশ্নের জবাব না দেওয়াই উচিত। এখন আসো এখানে যে ওই আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে প্রশ্ন করলেন, এক তো হলো এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রসঙ্গে আলোচনা চালাচ্ছিলেন, ঠিক নেই কথা? ওই অবস্থায় আরবি এসে প্রশ্ন করলেন, তো এখানে সাইলের অবস্থা হলো, সাইল ছিল আরবি, হ্যাঁ, বৌদ্ধ বেদুইন ব্যক্তি ছিলেন, গ্রামীণ ব্যক্তি ছিলেন, এই জন্য ওই আদাব সুয়াল যেটা প্রশ্নের আদাব যেটা সে সম্পর্কে অনেকটা অবহিত ছিলেন না। তো যেহেতু তিনি আরবি ছিলেন, এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা চলাকালীন সময় যে উনাকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহর হাবিব তাকে কোনো কিছু বলেননি, মানে কেন তুমি এখন প্রশ্ন করতেছো, আমি একটা আলোচনাতে আছি, একটা কথা বলতেছি, পরেও তো প্রশ্ন করতে পারবা। যেহেতু সাইলের হালত হলো সাইল আরবি, অতএব আদাব সম্পর্কে তার কি আছে, ঘাটতি আছে, এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জজর করেননি। আবার অন্যদিকে যে সম্পর্কে প্রশ্ন করেছে এটা কোনো আকীদাগত কোনো প্রশ্ন নয়, এবং এটা কোনো জরুরি প্রশ্নও নয়, মাতা সাত ও কিয়ামত কখন সংঘটিত হবে এটা কোনো জরুরি প্রশ্ন নয়, এটা কোনো আকীদা সংক্রান্ত এমন কোনো প্রশ্ন নয়। এই কি কইছি বুঝছ? আর এমন বিষয় প্রশ্ন করেছে যে বিষয়টার ইলম একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়ায়ে সালামও যে প্রশ্নের কি জানেন না, জবাব জানে একমাত্র আল্লাহ তাআলা
যার যেটা জানেন আর কাউকে সেটা জানাননি। এই প্রসঙ্গে প্রশ্ন করেছে তো, অতএব এই প্রশ্নটাও একরকম ফুজুলি প্রশ্নের মতো। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থার মধ্যে কি দেননি? জবাব দেননি। একদিকে তিনি আলোচনায় রত আছেন, অন্যদিকে তার প্রশ্নটাও খুব জরুরি, কোনো প্রশ্ন নয়, এই জন্য জবাব দেননি। কোনো শারহীন বলতেছেন যে এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাব দেননি তার এক কারণ তো হলো তিনি সাহাবায়ে কেরামের সাথে, কওমের সাথে তিনি আলোচনায় রত, এই এক কারণ। আরেক কারণ হলো যে কিয়ামত কখন সংঘটিত হবে এই প্রশ্ন যখন করা হয়েছে, তো এটার ইলম তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়নি, ঠিক নেই? তাহলে তিনি ওহীর অপেক্ষা করতেছিলেন। কিসের অপেক্ষা করতেছিলেন? ওহীর অপেক্ষা করতেছিলেন যে এই ব্যাপারে কোনো ওহী আসে কিনা। তো আল্লাহর হাবিব যেহেতু ওহীর অপেক্ষা করতেছিলেন, এই জন্য তৎক্ষণাৎ কি দেননি? জবাব দেননি। তাহলে আমাদের যে আলোচনা, এই আলোচনার সার কথা যেটা, বিষয়টা যদি আকীদা সংক্রান্ত হয়, জরুরি বিষয় হয়, আমরে মুআক্কাদ হলে তো তাহলে তৎক্ষণাৎ জবাব দেওয়া কি জরুরি, আলাল ফাওর জবাব দেওয়া জরুরি। এরকম অনেক হাদিসের মধ্যে ঘটনা আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো সাহাবী এসে এরকম এক আলোচনা চলাকালীন সময়, এমনকি জুমার খুতবা চলাকালীন সময় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রশ্ন করেছেন, দেখা গেছে অনেক ক্ষেত্রে তিনি সাথে সাথে কি দিয়েছেন? জবাব দিয়েছেন। সাথে সাথে কি দিয়েছেন? জবাব দিয়েছেন। তো সেখানে যে সাথে সাথে জবাব দিয়েছেন, ওই বিষয়টা আকীদা সংক্রান্ত ছিল, অথবা জরুরি বিষয় ছিল, অথবা আমরে মুআক্কাদ ছিল, যে কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন। এ সংক্রান্ত একটা হাদিস মুসলিম শরীফের মধ্যে আসছে, অনেকগুলোই আসছে ঘটনা, তার মধ্যে একটা আমি তোমাদেরকে শোনাতে দিচ্ছি। হযরত আবু রেফা তিনি বলতেছেন, ইনতাহাইতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াখতুবু, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলাম ওই অবস্থায়, যে অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, যে অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিচ্ছিলেন? খুতবা দিচ্ছিলেন। ক্বালা, তিনি ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ রাজুলুন গারীবুন, আমি বললাম ও আল্লাহর রাসূল, রাজুলুন গারীবুন, এক ভিন্ন দেশী মানুষ, মানে বাহিরের মানুষ, যা ইয়াসআলু আন দীনিহি, তিনি সে এসেছে তার দিন সম্পর্কে কি করার জন্য? প্রশ্ন করার জন্য। যা ইয়াসআলু আন দীনিহি, যে সে এসেছে তার দিন সম্পর্কে কি করার জন্য? লা ইয়াদরি মা দীনুহু, সে জানে না তার দিন কি। লা ইয়াদরি মা দীনুহু, সে জানে না তার দিন কি। ক্বালা, হযরত আবু রেফা বলেন, ফাআকবালা আলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার দিকে আসলেন। ওয়া তারাকা খুতবাতাহু হাত্তান তাহা ইলাইয়া, তিনি তার খুতবাকে ছেড়ে দিলেন, আমার নিকট চলে আসলেন। ফাউতিয়া বিকুরসিন, তখন একটা চেয়ার আনা হলো। কি আনা হলো? ফাউতিয়া বিকুরসিন, একটা চেয়ার আনা হলো। হাসিবতু কাওয়াইমাহু হাদিদা, আমার ধারণা যে ওই চেয়ারের খুঁটিগুলো ছিল লোহার। হাসিবতু কাওয়াইমাহু হাদিদা, সুবহানাল্লাহ, বড় সুবহানাল্লাহ। এই জন্য পড়াইছি যে কোন চেয়ারে আল্লাহর হাবিব বসছেন, চেয়ারের খুঁটিগুলো কি ছিল, এটাও লক্ষ্য করতেছেন। আল্লাহু আকবার। হাসিবতু কাওয়াইমাহু হাদিদা, যে আমি তার ধারণা করি, আমার ধারণা যে সেটার খুঁটিগুলো কি ছিল? লোহা। ক্বালা, হযরত আবু রেফা বলেন, ফাকাদা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারের উপরে বসলেন। ওয়া জাআলা ইউআল্লিমুনি মিম্মা আল্লামাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দিন সম্পর্কে যে ইলম শিখিয়েছেন, তিনি আমাকে সে ইলম কি করলেন? শিখালেন। ওয়া জাআলা ইউআল্লিমুনি, তিনি আমাকে শেখানো শুরু করলেন। মিম্মা আল্লামাহুল্লাহ, ও ইলম থেকে, যে ইলম তাকে কে শিখিয়েছেন? আল্লাহ তাআলা শিখিয়েছেন। তো আমি দিন সম্পর্কে প্রশ্ন করেছি, তো দিন সম্পর্কে আমাকে সে ইলম দেওয়ার পরে সুম্মা আতা খুতবাতাহু, এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবার কাছে আসলেন। ফাতাম্মা আখিরাহা, এবং তিনি ওটা শেষ করলেন। এই কথা বুঝেছ? তাহলে হযরত আবু রেফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এখানে আসলেন, আল্লাহর হাবিব খুতবা দিতেছিলেন, তো খুতবা জরুরি বিষয় না? খুতবা চলাকালীন সময় হযরত আবু রেফা আল্লাহর হাবিবকে বললেন, যা রাজুলুন গারীবুন, এক ভিন্ন দেশী মানুষ এসেছে, সে জানে না মা দীনুহু, তার দিন কি ঠিক নয়।
তা এখন আমি যে আগে আলোচনা করেছি সেটা হলো বিষয়টা যদি আকীদা সংক্রান্ত হয়, হ্যাঁ, যে বিষয়টা যদি জরুরি হয় তাহলে আলাল ফাওয়ার জবাব দিতে হবে। তা এখন এই হাদিসের মধ্যে দেখা যায়, আমরা যে হাদিস বুখারী শরীফের মধ্যে এখন পড়তেছি, সেই হাদিসের মধ্যে দেখা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবির প্রশ্নের কি দেন নাই, কিন্তু এখানে এই হাদিসে দেখা যায় যে না, খুতবা বন্ধ করে এসে কি দিলেন। এখন দুই হাদিসের মধ্যে সংঘর্ষ দেখা যায় না, দুই হাদিসের মধ্যে যে তারুজ দেখা যায়, তারুজের সমাধানটা তোমরা পেয়ে গেছো। সেটা হলো ওই বিষয়টা জরুরি ছিল না এবং ওই বিষয়ের এলমও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। এই কারণে আল্লাহর হাবিব তখন তার প্রশ্নের প্রতি কী করেন নাই, ভ্রুক্ষেপ করেন নাই, পরবর্তীতে তিনি জবাব দিয়েছেন। কিন্তু এখানে যেটা সেটা হলো সরাসরি কি সম্পর্কে প্রশ্ন, দিন, এবং তিনি ভিন্ন দেশি মানুষ, ঠিক নয়, বাইরে থেকে আসছেন। অতএব কারণে আল্লাহর হাবিব খুতবা বন্ধ করে ওনাকে দিনের তালিম দিয়ে এরপরে তিনি খুতবা শুরু করলেন। তাহলে প্রসঙ্গ ভিন্ন না? এখন আসো, আমাদের এখানে হাদিসের মধ্যে প্রশ্ন করছে যে মাতা সাআতু, ওই আরবি এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন মাতা সাআতু, কিয়ামত কখন সংঘটিত হবে, এই প্রশ্ন করছেন না? তো কিয়ামত কখন সংঘটিত হবে এই প্রশ্নের জবাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? বলতেছেন যে ফাইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআতা, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআতা, যখন আমানতকে বিনষ্ট করা হবে তখন তুমি কিয়ামতের কি করো, অপেক্ষা করো, মানে তখন কিয়ামত সংঘটিত হবে। প্রশ্ন করলেন যে মাতা সাআতু, কিয়ামত কখন সংঘটিত হবে? তো উত্তর তো হলো যে অমুক মাসের অমুক তারিখে, তারপরে এতশো বছর পরে, ঠিক নয় কথা, এত বছর পরে সেটা সংগঠিত হবে, এটা না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তারিখ উল্লেখ করলেন না, মাতা সা, মাতা কখন, এটা কি সময় সম্পর্কে প্রশ্ন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোনো নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেননি, বরং আল্লাহর হাবিব কি বলতেছেন, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সা, এখানে তিনি কিয়ামতের সময়সীমা বর্ণনা না করে বরং কিয়ামতের আলামত যেটা সেটা কি করছেন, বর্ণনা করেছেন। তাহলে সরাসরি সাইলের সুয়েলের প্রশ্নের জবাব সরাসরি না দিয়ে সময়সীমা বর্ণনা না করে আল্লাহর হাবিব যে আলামত বর্ণনা করলেন, এটার কারণ কি? এই কি কিছু বুঝেছ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে মাতা সা, এটার জবাব যে আলামত দিয়ে দিলেন, এটার কারণ তো তোমরা জেনেই গেছো সুস্পষ্ট, সেটা হলো মাতা সা, কিয়ামত কখন সংঘটিত হবে এর সময়সীমা কাউকে কি করা হয়নি, জানানো হয়নি। অতএব এই প্রশ্ন করাটা যে মাতা সা, কিয়ামত কখন সংঘটিত হবে, এই প্রশ্ন করাটা এটা সঠিক প্রশ্ন হয়নি। বাকি এটা যে সঠিক প্রশ্ন হয়নি এই কথাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সরাসরি না বলে বাকি আলামাতুল কিয়ামতের কথা বলে এদিকে বলতেছেন যে তোমার প্রশ্ন আসলে কিয়ামত কখন সংঘটিত হবে এই সম্পর্কে না হইয়া বরং কিয়ামতের আলামত কি এই প্রসঙ্গে হওয়াই কি ছিল। তাহলে একদিকে তার প্রশ্নের ইসলাহ করলেন, প্রশ্নের কি করলেন, ইসলাহ, এমন জবাব দিলেন যে জবাবের মধ্যে প্রশ্নের কি হয়ে গেছে, ইসলাহ হয়ে গেছে, এবং সাথে সাথে আবার ওই প্রশ্নের ইসলাহ হওয়ার পরে যে প্রশ্নটা মানে কিয়ামতের আলামত কি সেটারও কি দিয়ে দিলেন। এটাকে বলে আল জওয়াব আলা উসলুবিল হাকিমে, কি আল জওয়াব আলা উসলুবিল হাকিমে, মানে হাকিমানা সুরতে, হাকিমানা পদ্ধতিতে এটার জবাব দেয়। এটা বালাগারের একটা পরিবেশা, আল জওয়াব আলা উসলুবিল হাকিম। এই মাওলানা আব্দুল জলিল খালি জুটতেছে, ডায়াবেটিস মারাত্মক, মানে 29 না বলে 30, এই জন্য সমস্যা। আচ্ছা, তারপরেও তো ইলমে হাদিসের দর্শের মধ্যে বসছে, ঠিক না? আল্লাহ তাআলা তার অসুস্থতাকে ভালো করে দিন, আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করেন। এদিকে খেয়াল করো। তাহলে আমি কি বলতেছিলাম যে আল্লাহর হাবিব তার প্রশ্নের কি করে দিলেন, ইসলাহ করে দিলেন, এবং সাথে সাথে ও প্রশ্নের জবাবও দিয়ে দিলেন। এই ধরনের জবাবকে কি বলা হয়, আল জওয়াব আলা উসলুবিল হাকিমি। এই ধরনের কোরআন কারিমের মধ্যে আরও অনেকগুলো কোরআন কারিমের আয়াতের মধ্যে এরকম নজির আছে। একটা আয়াত হলো ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জি, যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তারা আপনাকে সুয়াল করে, আপনাকে প্রশ্ন করে, আহিল্লা
তথা নবচাঁদ সমূহ সম্পর্কে, মানে চাঁদের হ্রাস বৃদ্ধি সম্পর্কে, যে চাঁদ আজকে যতটুকু ছিল কালকে আরও কতটুকু যুক্ত হয়, এর পরের দিন আরও কতটুকু যুক্ত হয়, ঠিক না? অনেক কথা। তাহলে নতুন নতুন অংশ যুক্ত হচ্ছে না নি? আহিল্লা কিসের জম? হেলালের জম। যে তারা আপনাকে নবচাঁদ সমূহ তথা চাঁদের হ্রাস বৃদ্ধি সম্পর্কে কি করে? প্রশ্ন করে। তো এখন এই যে চাঁদ কেন বাড়ে আর কেন কমে, এই প্রশ্ন এটার মধ্যে আসলে কোনো ফায়দা নেই। এটার মধ্যে কোনো ফায়দা নাই, মানে দিনী বিষয়ে এটার মধ্যে কোনো ফায়দা নাই। তাহলে চাঁদের হ্রাস বৃদ্ধি কেন হয় এই ব্যাপারে দিনী বিষয়ে যেহেতু কোনো ফায়দা নাই, তো আল্লাহ তাআলা ও জবাব দিতেছেন যে কলিহিয়া মাওয়াকিতুল লিন্নাসি ওয়াল হজ। আপনি বলুন এটা হলো মানুষের মাওয়াকিত, মানে তাদের বিভিন্ন যে সমস্ত কাজগুলো আছে ওই সমস্ত কাজের এটা সময় নির্ধারক, এবং সাথে সাথে হজ যেটা মানে তাদের ইবাদত, ওইটারও কি হজেরও এটা সময় নির্ধারক। কি বলো, আমাদের শরীয়তের অনেকগুলো ইবাদত কিসের উপরে নির্ভরশীল? চাঁদের উপরে নির্ভরশীল। তো আল্লাহ তাআলা এখানে ও চাঁদ এটার হ্রাস বৃদ্ধি যেটা মানে বড় ছোট হওয়া যেটা, সেটার জবাব না দিয়ে আল্লাহ তাআলা কিসে জবাব দিতেছেন, মানে এটার উপকারিতা কি, হিকমত কি, সেটার কি দিতেছেন, জবাব দিতেছেন। তাহলে এই জবাবটা এটা কি, এটা মানে তাদেরকে যেন এ কথা বলতেছেন যে চাঁদের হ্রাস বৃদ্ধি সম্পর্কে তোমরা প্রশ্ন না করি, এ কথা কও যে চাঁদের এই হ্রাস বৃদ্ধির মানে ফায়দা কি, উপকারিতা কি। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে প্রশ্ন করে মাযা ইউনফিকুন, তারা কি দান করবে, মাযা ইউনফিকুন, তারা কি দান করবে, কি দান করবে সে সম্পর্কে প্রশ্ন করে। তো তারা কি দান করবে এ সম্পর্কে প্রশ্ন করা, এটা আসলে তাদের কি দান করবে সেটা তো যে দান করবে তার সামর্থ্যের উপরে নির্ভর করবে। তার কতটুকু সামর্থ্য আছে, তার কাছে কি আছে না আছে, এটা তো হলো তার সামর্থ্যের উপরে কি করবে, নির্ভর করবে। এখন কি দান করবে, এই কি দান করবে এই ব্যাপারে কি সবাই সমান নি? সবাই সমান না, মানে যে যার সামর্থ্য অনুপাতে সে কি করবে। অতএব এই প্রশ্নটা তাদের কি হচ্ছে না, ঠিক হচ্ছে না। বাকি তারা এই প্রশ্ন করতে পারে, মানে আমরা আমাদের সামর্থ্য অনুপাতে যতটুকু দান করব, এটা কাদেরকে দান করব, এটা কাদেরকে দান করব। তো কাদেরকে দান করব সেই ব্যাপারে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যে তোমরা তোমাদের সম্পদ থেকে, খায়ের সম্পদ থেকে যা কিছু দান করবা সেটা কাকে দান করো, পিতামাতা এবং নিকট আত্মীয়, ইয়েতিম, মিসকিন এবং কি মুসাফির যারা, এদেরকে তোমরা কি করো, এদেরকে তোমরা দান করো, এদেরকে ইনফাক এটা ব্যাপক শব্দ, এই বুঝেছ? তাহলে প্রশ্ন করা হলো কি দান করবে, কিন্তু উত্তর দেওয়া হচ্ছে কি দান করবে সেটা না, উত্তর দেওয়া হচ্ছে কাকে দান করবে। কারণ কি দান করবে সেটা হলো দানকারীর সামর্থ্যের উপরে নির্ভর করবে, তার আপন আপন অবস্থার উপরে কি করবে। অতএব সেটা প্রশ্ন করা এটা ঠিক হয়নি, বরং প্রশ্ন করার দরকার কি ছিল। তাহলে এই যে জবাব দেওয়া হলো ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, এখানে যে জবাব দেওয়া হবে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এখানে যে কি দেওয়া হলো, জবাব দেওয়া হলো। জবাব এগুলো এটাকে কি বলা হয়, আল জওয়াব আলা উসলুবিল হাকিম, এটা হলো প্রজ্ঞাপূর্ণভাবে হাকিমানা পদ্ধতিতে এখানে কি দেওয়া হয়েছে, জবাব দেওয়া হয়েছে, মানে প্রশ্নেরও ইসলাহ করে দেওয়া হয়েছে এবং সাথে সাথে ওটার যে উপকারিতা, মানে যে বিষয়টার মধ্যে তার উপকার নিহিত সেই বিষয়টাকে কি দেওয়া হয়েছে, জবাব দেওয়া হয়েছে। আল্লাহ এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ফাইজা দুইয়াতিল আমানাতু, ফাইজা দুইয়াতিল আমানাতু, যখন আমানতকে বিনষ্ট করা হবে। এখানে দুইয়াত শব্দ ব্যবহার করা হয়েছে, কি করা ব্যবহার করা হয়েছে। পরবর্তী যখন কাইফে এদাতুহা বলছে যে কিভাবে সেটাকে এদাত করা হয়, কিভাবে বিনষ্ট করা, এটার জবাবে কি বলতেছেন, ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলি, এখানে উসসিদা শব্দ ব্যবহার করা হয়েছে। উসসিদা, হ্যাঁ উসসিদা এটা বেসাদাতুন থেকে নয়, বেসাদাতুন মানে কি, গালিসা বালিশ যেটার উপরে বসা হয়, হ্যাঁ বিছানা, এটা হলো বেসাদা।
ইজা উসনেদা, এখানে উসনেদা শব্দটা উসনেদা অর্থে ব্যবহার হয়েছে। কি অর্থে ব্যবহার হয়েছে বলো? উসনেদা। অন্য রিওয়ায়াতের মধ্যে ইজা উসনেদার জায়গায় কি আছে? উসনেদা আছে, উসনেদা আছে। ওয়াসলুহু মিনাল বেসাদাতে, উসনেদা এটা মূলত কিসের থেকে আসছে? ওয়া কানা মিন শানিল আমির ইনদাহুম ইজা জালাসা আন তুসনা তাহতাহু বেসাদাতুন। আমিরের শান, তাদের নিকট আমিরের শান এটা ছিল যে আমির যখন বসবে তখন আমিরের জন্য গালিচা কি করে দেওয়া হবে? বিছিয়ে দেওয়া হবে। লাল গালিচা সম্বর্ধনা কয় না নি? গালিচা বিছিয়ে দেওয়া হবে। তাহলে আমির যখন বসবে তখন আমিরের জন্য কি বিছিয়ে দেওয়া হবে? গালিচা বিছিয়ে দেওয়া হবে। এটা ছিল তাদের কি শান, মানে তাদের অবস্থা, তাদের আদত ছিল এ ধরনের। তাহলে উসনেদা শব্দের দ্বারা উদ্দেশ্য হলো মানে ওই বিষয়ে তাকে নেতৃত্ব দেওয়া, মানে ইমারত দেওয়া। কি দেওয়া বলো? ইমারত দেওয়া মানে নেতৃত্ব দেওয়া। যে বিষয়ের সে যোগ্য নয় সে বিষয়ে তাকে কি দিয়ে দেওয়া? নেতৃত্ব দিয়ে দেওয়া। তাহলে উসনেদা কেন বলা হয়েছে? বেসাদতের দিকে কেন নিসবত করা হয়েছে? কারণ কোনো দায়িত্ব যখন কাউকে দেওয়া হয় ইমারতের, তখন ওই তার জন্য কি বিছানো হয়? সে যেখানে বসবে সেখানে তার জন্য গালিচা বিছানো হয়। অথবা বর্তমানে মনে করো সিংহাসন, হ্যাঁ, এটা আছে ওই ধরনের চেয়ার বা যে ধরনের আছে এটা বিছানো হবে। আচ্ছা যাক, বাকি এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের আলামত হিসেবে কাকে বলতেছেন? ইজা উসদাল আমরু ইলা গায়রে আহলি ফান্তাজিসা, যখন গায়রে আহাল যারা তাদেরকে যখন জিম্মেদারি প্রদান করা হবে তখন তুমি কিয়ামতের কি করো? ইন্তজার করো, অপেক্ষা করো। তো গায়রে আহালকে যখন ইমারতের জিম্মেদারি দেওয়া হবে, এটার সাথে ইলমের, কিতাবুল ইলমের কি সম্পর্ক? এই কথা বুঝতেছ না? এটার সাথে কিতাবুল ইলমের কি সম্পর্ক? গায়রু আহাল কারা? যারা আলেম নয় তারা। গায়রু আহাল কারা বলো? যারা আলেম নয় তারা। তাহলে শরীয়তের আলেম, এখানে আলেম তো প্রথম দিন থেকে বলে আসছি যে আলেম কাদেরকে বলা হবে? যারা শরঈ বিষয় বিশেষজ্ঞ, ওনাদেরকে আলেম বলা হবে। তো গায়রে আহালকে যখন কি দেওয়া হবে? ইমারতের দায়িত্ব দেওয়া হবে। গায়রে আহাল দ্বারা কি উদ্দেশ্য? গায়রে আহাল দ্বারা উদ্দেশ্য হলো যারা ওলামা নয় তারা। গায়রে আহাল দ্বারা কি উদ্দেশ্য? যারা ওলামা নয় তারা, তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এখন খেয়াল করো, যারা আলেম নয় তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হবে, ইমারতের দায়িত্ব দেওয়া হবে, তো দায়িত্ব দেওয়ার পরে বিভিন্ন ধরনের প্রশ্ন তাদের কাছে আসবে কি না? তো বিভিন্ন ধরনের প্রশ্ন যখন তাদের কাছে আসবে, সে তো আলেম নয়, সে তো এই ব্যাপারে জানে না। তো এখন সে ওই বিভিন্ন ধরনের প্রশ্ন যখন তার কাছে আসবে, সে জবাব দিবে না? তো জবাব যেটা দিবে এটা কি জেনে দিবে না না জেনে দিবে? এখন জেনে দিলে তো সেটা শরীয়ত মোতাবেক হতো, জেনে দিলে তো সেটা দিন মোতাবেক হতো। তো দিন মোতাবেক আর শরীয়ত মোতাবেক যখন হইতো, তো দিন আর শরীয়ত যতদিন থাকবে ততদিন পর্যন্ত তো আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। ঠিক নি কথা? এখন যেহেতু সে গায়রে আহাল, সে যেহেতু আলেম নয়, সে যেহেতু জানে না, এখন তাকে প্রশ্ন করা হবে। এখন সে যেহেতু ইমারতের দায়িত্ব পেয়ে গেছে, তো প্রশ্নের জবাব দেওয়া তো তার লাগবে। এখন সে না জেনে জবাব দিবে, আর এমন জবাব দিবে যেটা দিন শরীয়ত মতে হবে না, বরং দিন শরীয়ত কি হবে? মুখালিফ হবে। তো মুখালিফ হওয়ার কারণে আস্তে আস্তে দিন শরীয়ত কি নিবে? বিদায় নিবে। আর বিদায় নিলে তাহলে কিয়ামত সংগঠিত হবে। তাহলে মূলত কিয়ামত সংগঠিত হওয়ার মূলত ইস্যু কি দাঁড়ালো? সেটা হলো ইলম চলে যাওয়া। আর ইলম চলে যাওয়ার কারণ কি? ওই যে গায়রে আহালকে কি করা? দায়িত্ব দিয়ে দেওয়া। এটা হলো ইলম চলে যাওয়ার কারণ। এই বুঝছ? এই সাথে তরজমাতুল বাবের সাথে কিসের মুনাসেবাত হলো? আমাদের হাদিসের অংশের সাথে আমাদের তরজমাতুল বাবের সাথে কিতাবুল ইলমের সাথে কি হলো? মুনাসেবাত হলো। সুনানুত তিরমিজির মধ্যে একটা riwayat আসতেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاؤكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন, ইজা কানা উমারাউকুম খিয়ারুকুম, যখন তোমাদের আমিররা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হবে। খেয়ারুকুম, খায়ের নয়, যখন তোমাদের আমিররা তোমাদের মধ্যে খেয়ার উত্তম মানুষ হবে। ওয়াগনিয়াউকুম সামাহাউকুম, এই খেয়ার আর উত্তম, এটা তো এলমের উপরে নির্ভরশীল নাকি? হ্যাঁ। ওয়া আগ্নিয়াউকুম সামাহাউকুম, আর তোমাদের ধনী যারা এরা যখন তোমাদের প্রতি দানশীল হবে, মানে ধনীরা গরিবদেরকে কি করবে? দান করবে, দানশীল হবে। উমুরুকুম শুরা বাইনাকুম, আর তোমাদের বিষয়গুলো মুশাওয়ারার মাধ্যমে, শুরার মাধ্যমে কি হবে? পরিচালিত হবে। তো ফাজহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন ভূপৃষ্ঠ তোমাদের জন্য উত্তম হবে ওটার ফ্যাটের চেয়ে, মানে মাটির উপরিভাগ তোমাদের জন্য উত্তম হবে মাটির নিচ থেকে, মানে তখন তোমরা দুনিয়াতে বেঁচে থাকাটা তোমাদের জন্য কি হবে? কল্যাণময় হবে। আর ওই জায়গানা উমারাউকুম শিরারুকুম, যখন তোমাদের আমিররা তোমাদের নিকৃষ্ট মানুষ হবে। হ্যাঁ, যখন তোমাদের আমিররা তোমাদের কি হবে? নিকৃষ্ট মানুষ হবে। ওয়াগনিয়াউকুম বুখালাউকুম, আর তোমাদের ধনীরা এরা হবে তোমাদের মধ্যে বখিল, কিফন হবে, মানে তারা দান করবে না। উমুরুকুম ইলা নিসাইকুম, আর তোমাদের বিষয়গুলোকে মহিলাদের সুপর্দ করা হবে। কি কইছি বুঝছ? কত গাইল মনে পেপারের মধ্যে হিডিং দেখেছে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আমরা যে বিভিন্ন বিষয়ে মহিলাদের ক্ষমতায়ন করেছি, বা মহিলাদের মানে হ্যাঁ কি কয় এটার ক্ষমতায়ন আরো কি জানি, হ্যাঁ, এখন এটাকে আমরা কোনো আরো বৃদ্ধি করতে হবে, এটাকে ধরে রাখাই লাগবে। কি কইছি বুঝছো? গতকালের কথা আর কি, পেপারের মতো আমি দেখেছি যে নারীর ক্ষমতায়ন যেটা, এটা আমরা যতটুকু করেছি এই ব্যাপারে আমরা পিছপা হব না, আমরা অগ্রসর হয়ে যাব। আমরা কি হয়ে যাব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উমুরুকুম ইলা নিসাইকুম, যে তোমাদের বিষয়গুলো কাদের সুপর্দ করা হবে? নারীদের। তখন ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যহরিহা, ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যহরিহা, তখন তোমাদের জন্য মাটির ফ্যাট যেটা, এটা ওই মাটির ফিট থেকে উত্তম হবে, মানে কবরে চলে যাওয়াটাই, মৃত্যুবরণ করাটাই এটা তোমাদের জন্য উত্তম হবে, কারণ এই পৃথিবী তখন আর বাসযোগ্য থাকবে না। হাদিস শরীফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এই বুঝেছ? তাহলে যখন তোমাদের আমিরা খেয়ারুকুম, তোমাদের খেয়ার হবে, তো খেয়ার হওয়া এটা হলো আহাল, এটা হলো কি? আর আমিররা যখন সেরারুকুম, তোমাদের সবচেয়ে নিকৃষ্ট হবে, তো এটা হলো গায়রে আহাল। কি কইছি বুঝেছ? আর পরে কইছে তোমাদের বিষয়গুলো তোমাদের মহিলার উপর সুপর্দ করা হবে, তো এটাও কি আহাল না গায়রে আহাল? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন তোমাদের জন্য বাতনুল আরদ যেটা, এটা জহরুল আরদ থেকে কি হবে? উত্তম হবে। এখন হাদিসের এবারতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইয়াতিল আমানাত, এখানে আমানত দ্বারা কি উদ্দেশ্য? এখানে আমানত দ্বারা কি ব্যাংকে যে টাকা জমা রাখে এই আমানত উদ্দেশ্য, না এমনি স্বাভাবিকভাবে কোনো মানুষের কাছে কেউ কোনো টাকা জমা রাখলো এই আমানত উদ্দেশ্য? কয় আসলে এই আমানত দ্বারা আমরা যে আমানত বুঝি, মানে আমার কাছে কেউ কিছু টাকা পয়সা মাল সম্পদ রাখলো, এটা আসলে এই আমানত দ্বারা সে আমানত উদ্দেশ্য নয়, এটা অনেক ব্যাপক। আর এখানে সবচেয়ে বড় আমানত দ্বারা যেটা মাকসাদ হলো দিন এবং শরীয়তের আমানত। কি কইছি বুঝছ? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন কারীম আয়াতের মধ্যে ইরশাদ ফরমাইতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ অনেক হাফেজ আছে, মাশাআল্লাহ। তাহলে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি আসমান সমূহ এবং জমিন সমূহের উপরে আমানতকে পেশ করেছি। ফাআবাইনা ইয়াহমিলনাহা, কিন্তু এই আসমান আর জমিন এরা ওই আমানত বহন করতে কি করেছে? অস্বীকার করেছে, তারা তাদের অপারগতা প্রকাশ করেছে। ও আশফাকনা মিনহা, এই আমানত গ্রহণ করতে তারা বড় ভীতিকর অবস্থার মধ্যে, মানে তারা এটা মানে ভয়ঙ্কর অবস্থার মধ্যে তারা মানে অত্যন্ত ভীত হয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থার মধ্যে তারা পড়ে গেছে, মানে এটা তারা গ্রহণ করতে পারবে না। ও হামালাহাল ইনসান, আর সে আমানত কে বহন করলো? আচ্ছা, মানুষের চেয়ে দুর্বল কেউ আছে? হ্যাঁ, মানুষের চেয়ে দুর্বল বুঝে কেউ আছে?
মানুষের চেয়ে দুর্বল কেউ নেই। একটা গরুর বাছুর, হ্যাঁ, এই গরুর বাছুর যেটা, এটা মায়ের পেট থেকে বের হওয়ার পরেই তো এটা দৌড়ানো শুরু করে, আর মানুষ হাঁটা শুরু করতে ক মাস লাগে। একই কিছু বুঝো, একটা ছোট মুরগির বাচ্চা, এই মুরগির বাচ্চাটা ডিম থেকে ফুটে আসার পরে এরপরে তারে তুমি চাল দিলে আর ফাথর দিলা, ফাথর খাবে না, কি খাবে? চাল খাবে। আর তোমার বাচ্চাগুলো, মানুষের বাচ্চাগুলো পায়খানা খাই ফেলে, মাটির শাক খাই ফেলে। অতএব মুরগির বাচ্চাটা বুঝতেছে, কিন্তু মানুষের বাচ্চা বুঝতেছে না। মানুষের চেয়ে দুর্বল কেউ আছে নাকি? কিন্তু দুর্বল মানুষ হামালাহা, এটা কি করছে? ইন্না ওকানা জলমান জাহুলা, কয় এত দুর্বল, এর গ্রহণ করছে বড় জালেম, বড় জাহেল। হ্যাঁ, আল্লাহ দুর্বল ঠিক, কিন্তু আল্লাহ তাআলা এমন অবস্থা মানুষের মধ্যে দিয়েছেন, হ্যাঁ, সারা পৃথিবীর সমস্ত সবল যা আছে সব কিছুকে এরা ক্যাপচার করতেছে কিনা? সারা পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা তাদের আয়ত্তাধীন করে দিয়েছেন। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি, আসমান জমিনে যা কিছু সব কিছু তোমাদের জন্য কি করে দেওয়া হয়েছে? এটা স্থির করে দেওয়া হয়েছে। ইন্নামা দুনিয়া খলাকাত লাকুম ওয়া আনতুম খলাকতুম লিল আখিরাহ। দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আর তোমাদেরকে দুনিয়ার জন্য নয়, তোমাদেরকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে এখানে আমানত দ্বারা কি উদ্দেশ্য? আমানত দ্বারা দিন শরীয়তের যে আমানত সেটা উদ্দেশ্য। আর সেখানেও টাকা পয়সার বিষয় আছে, ঠিক না? অনেক কথা, কিন্তু সবচেয়ে বড় আমানত কোনটা? তাহলে এই যে দইয়াতিল আমানত, আমানতকে যখন বিনষ্ট করে দেওয়া হবে, এখানে আমানতকে বিনষ্ট, ইজা বুসদাল আমরু ইলা গায়রি আহলিহি, এটা দ্বারা কি মাকসাদ? মাকসাদ হলো ওই গায়রে আহাল, মানে গায়রে আলেমের কাছে যখন ওই আলেমের যে দায়িত্ব সেটা যখন তাদেরকে প্রদান করা হবে। বর্তমান সরকারি মাসে যারা পড়ে, তালেব ইলমরা পড়ে, যারা পালানা সারার খবর নেই, কয়দিন পরেই মাশাআল্লাহ ওস্তাদ হয়ে যায়, আর খবর আসে যে সেই মাদ্রাসার সবচেয়ে ভালো ওস্তাদ, ঠিক নেই? এখন এই যে খবর নাই, কিন্তু এরপরে যখন মানে চাকরি জীবন যখন শুরু হয়, এলমি খেদমতের জীবন যখন কি হয়, তখন তো আর ওর মতো বড় আর কেউ নেই। এখন গায়রে আহাল কি হয়ে গেছে? আহাল হয়ে গেছে। এখন যত প্রশ্ন তার কাছে জিজ্ঞাসা করা হয়, কোনো প্রশ্নই সে না বলে না, সব সে পারে, সব জবাব দিতেছে। কি কইছি বুঝছ? বলে ঘটনা যা হওয়ার তাই হচ্ছে। আল্লাহ এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, ইন্না মিন আশরাতি সাআতি সালাসান ইহদাহুন্না আইয়ুলতামাসাল ইলমু ইনদাল আসাগিরি। ইন্না মিন আশরাতি সাআতি সালাসান, যে কিয়ামতের আলামত হলো তিনটি। কয়টি? তিনটি। তার মধ্যে একটি হলো আইয়ুলতামাসাল ইলমু ইনদাল আসাগির, ইলম তলব করা হবে যারা আসাগির তাদের থেকে। আল আসাগির যারা, তাদের থেকে কি করা হবে? ইলম তলব করা হবে। অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ক্বালা লা ইয়াসালুন নাসু বিখাইরিন মা আতাহুমুল ইলমু মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আকাবিরিহিম। মানুষ ততদিন পর্যন্ত খায়ের আর কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাব থেকে এবং তাদের আকাবের যারা, তাদের থেকে যখন তাদের কাছে ইলম আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাব এবং আসহাবের পরে যারা আকাবের, তাদের থেকে যখন কি আসবে? ইলম আসবে, ততদিন পর্যন্ত তারা খায়রের মধ্যে থাকবে। ফাইজা জাল ইলমু মিন কিবালি আসাগিরিহিম, কিন্তু যখন ইলম আসহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না এসে এবং আকাবের থেকে না এসে যখন ইলম আসবে কারের থেকে? আসাগের থেকে। তো ফাজাকা হিনা হালাকু, ফাজাকা হিনা হালাকু, এটা হবে সে সময়, যে সময় তারা ধ্বংস হয়ে যাবে। কি কইছি বুঝছ? তাহলে প্রথমে হাদিস গেল যে কিয়ামতের আলামত তিনটি, তার মধ্যে এক আলামত হলো আসাগের থেকে ইলম হাসিল করা হবে, ঠিক নি? আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে মানে বড় আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন,
যতদিন পর্যন্ত আসহাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম হাসিল করা হবে আর আকাবের থেকে হাসিল করা হবে, ততদিন পর্যন্ত আমরা খায়রের মধ্যে থাকবে। আর যখন এটা আসাগের থেকে হাসিল করা হবে তখন ধ্বংস হয়ে যাবে। এখন এখানে আসাগের দ্বারা কি উদ্দেশ্য, আকাবের দ্বারা কি উদ্দেশ্য, এটা জানার দরকার নেই। আকাবের দ্বারা উদ্দেশ্য হলো যারা আহাল তারা, আর আসাগের দ্বারা উদ্দেশ্য হলো যারা আহাল নয় তারা। এখন আহাল নয় কারা, এই ব্যাপারে বলতেছেন যারা আলেম নয়, গায়রে আলেম, তারা আহাল নয়, তারা কি নয়। আর যারা আলেম হওয়ার পরে আহালুল বেদা, বেদাতের অনুসরণ করে, বিভিন্ন ধরনের কি করে দিন শরীয়ত এটার অনুসরণ না করে কিসের অনুসরণ করে, বেদাতের অনুসরণ করে, ওরাও আসাগের। এরা আল জামিউস সগীর একটা সরা আছে আত-তাইসির, ওখানে বলা হচ্ছে যে কিলা আরাদা বিল আসাগের আহলুল বিদায়, আরাদা বিল আসাগের আহলুল বিদায়, যে আসাগের দ্বারা উদ্দেশ্য হলো বেদাতি যারা, তারা যখন বেদাতির থেকে কি করা হবে, ইলম হাসিল করা হবে, অথবা গায়রে আহাল থেকে যখন কি করা হবে, ইলম হাসিল করা হবে, তখন কিয়ামত সংঘটিত হবে। তাহলে আমানত দ্বারা কি উদ্দেশ্য এবং এখানে আমানতকে বিনষ্ট করা দ্বারা কি উদ্দেশ্য, এটা মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। তরজমাতুল হাদিসের কি মনে আছে সেটা বুঝতে পারছি। আজকে এখানে শেষ।